নবীর ছেলে ছিল কয়টা? আঙ্গুল তোলার পরে বোঝা যাচ্ছে না, না? আমার নবীর ছেলে সন্তান ছিল কয়জন? ছোটবেলাতেই এদেরকে উঠায় নিল কে? বেঁচে থাকে নাই, ছোট্টবেলাতেই ইন্তেকাল। যখন ছেলে সন্তান তিনজন মারা গেল, কাফেররা ধুয়া তুললো, নবীর বংশ নির্বংশ হয়ে যাবে। মোহাম্মদ তুমি লেস কাটা, তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না, নাউযুবিল্লাহ পড়ে। মোহাম্মদ তুমি নির্বংশ, তোমার নামটা মুখে তোলার মতো কেউ নাই, তিন ছেলেই তো চলে গেল। মোহাম্মদ তুমি হলো আবতার, নাউযুবিল্লাহি মিন যালিক। আবতার মানে নির্বংশ, লেস কাটা। আবতার মানে নির্বংশ, লেস কাটা। আমার নবীকে নির্বংশ লেস কাটা বলে গালে দিতে দেরি, কিন্তু কোরআনের আয়াত নাজিল হতে দেরি নাই। আল্লাহ আয়াত নাজিল করে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবী নির্বংশ নয়, লেস কাটা নয়। যারা আমার নবীকে গালি দিয়েছিস তোরাই লেস কাটা। আমার নবী নির্বংশ নয়, আমার নবী লেস কাটা নয়। আমার নবীর নাম নেয়ার মতো থাকবে না, তোরা বলছিস গোটা বিশ্ব আমার নবীর জন্য মাতোয়ারা হয়ে যাবে। চিল্লায় বলো ঠিক কিনা? ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাঁপিয়েছে, ওই নামটা হচ্ছে MUHAMMAD। চিল্লা এখন সুবহানাল্লাহ। মুহাম্মদ সবচেয়ে চয়েসফুল নাম তাদের কাছে। তোরা বলিস আমার নবী নির্বংশ, লেস কাটা, তোদের 14 গোষ্ঠীর আমি নির্বংশ বানায় দেব। তোদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। তোদের নাম নেবে আর মানুষ থুতু ফেলবে। চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর নাম নেয়ার সাথে সাথে সেখানে দুরূদ আছে না নাই? আমরা যখনই বলি মুহাম্মদ তখনই পড়ি সাল্লাল্লাহু। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্না শানিআকা ওয়াল আবতার। কি সুন্দর কথা। নবী হে, যারা আপনারা লেস কাটা বলে, যারা আপনারা নির্বংশ বলে, আপনি নির্বংশ নন। যারা বলছে নির্বংশ, ওরাই নির্বংশ। কথাটা কার? ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। নবী আপনার ঘর আগে ঠিক করেন, আত্মীয় স্বজনদের ঠিক করেন, আপনার নিকট আত্মীয়দেরকে নবী আপনি দাওয়াত দেন। এই আয়াত যখন নাজিল হলো, সাফা পাহাড়ের পাদদেশে নবী ডাক দিলেন, এ আমার আত্মীয় স্বজনেরা, কেউ আমার খালু, কেউ আমার চাচা, কেউ আমার নানা, কেউ আমার ভাই। ডাক দেওয়ার সাথে সাথে সবাই চলে আসে। আল্লাহ রাসূল বললেন, আমি কি কেন ডেকেছি জানেন? সবাই বলল, না জানি না, বলো। আল্লাহ রাসূল বললেন, আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সেনাবাহিনী তলোয়ার নিয়ে দাঁড়ানো, এখনই এসে কচুকাটা করবে, এই কথাটা বললে আপনারা কি বিশ্বাস করবেন? সবাই বলল, না অবশ্যই বিশ্বাস করবো। আনতা সাদুকুল আমিন, তুমি তো আলামিন। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, উই হ্যাভ নেভার বিন এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ ইন আওয়ার লাইফ। আমরা আমাদের গোটা জীবনে একদিনও তোমার মিথ্যা বলতে শুনি নাই। তো তুমি বললে বিশ্বাস করবো না কেন? অবশ্যই বিশ্বাস করবো। থাকেন তাহলে জেনে রাখেন, এই শত্রু যেমনি তলোয়ার নিয়ে বসে থাকে, আমার উপর বিশ্বাস না আনলে, আল্লাহর উপর বিশ্বাস না আনলে, কালিমা পড়ে মুসলমান না হলে, ফেরেশতারাও আপনাদেরকে আযাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। বিশ্বনবী একথা বলার সাথে সাথে বিশ্বনবীর চাচা আবু লাহাব একটা পাথর নিয়ে বিশ্বনবীর গায়ের মধ্যে ছুঁড়ে মারলো। আকাশ থেকে এই দৃশ্যটা দেখতে লাগলো কে? সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে ধমক দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। পাথর মারার সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের দুই হাত। আবু লাহাব নাই, কিন্তু আবু লাহাবের আদর্শের লোকেরা আছে না নাই? আবু লাহাব নাই, আবু লাহাবের ভাতিজারা আছে না নাই? আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না। চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর সম্মানে আঘাত আনলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আছে না নাই? আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি, গোটা বিশ্বকে এই ভালোবাসা দিয়ে আমরা উজাড় করে দিতে রাজি। চিল্লায় বলো ঠিক কিনা? যত জায়গায় কাফির মুশরিকরা নবীকে গালি দিয়েছে, নবীর বিরুদ্ধাচারণ করেছে, জবাব দিয়েছে কে? জোরে বলেন কে? 10 নাম্বার সর্বশেষ আমার নবীর পরিচয় কোরআন এভাবে দিয়েছে। কোরআন বলছে আল্লাহ তাআলা নবীকে যতগুলো ওয়াদা দিয়েছে সবগুলো ওয়াদাই নবীর শানে, নবীর খাতিরে, নবীর শানে, নবীর সম্মানে আল্লাহ সেগুলো পূরণ করেছে। আল্লাহ 1 নম্বর ওয়াদা দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী আপনি ভয় পাবেন না। ওরা যত হাক ডাক দেখ, ওরা যত কোরআনের মাহফিল আপনার বন্ধ করতে চাক, ওরা যত কোরআনের দাওয়াতি কাজ আপনারে থামিয়ে দিতে চাক, ওরা আপনার গায়ের একটা পশম নাড়াতে পারবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আপনারে রক্ষা করব।
ওরা বলে আপনার নাম কেউ নিবে না, আমিও ওয়াদা দিলাম ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, I have dignified your status, your name and fame up to my arsh, হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার নাম নেওয়া হবে নবী ওইখানে আপনার নাম নেওয়া হবে। কালেমা যখন পড়ি আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আজানের মধ্যে আছে না নাই? দুরুদের মধ্যে আছে না নাই? যেখানে আমার আল্লাহর নাম ওই জায়গায় নবীর নামটাও দিয়ে দিয়েছে কে? ওয়ারফা'না লাকা যিকরাক, নবী হে আপনার মর্যাদা সম্মান আমি দুলুক ভুলুক ছাপিয়ে সাতাকাশ কাঁপিয়ে আমার আরশের উপরে উঠিয়ে দিয়েছি। এরপর আল্লাহ ওয়াদা দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে। এমন জিনিস দেব নবী আপনি খুশি। নবী বলে কি দিবেন? কি দিবেন বলেন কি দিবেন? আল্লাহ বলে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী দুনিয়ার কোন নবীকে আমি এই নিয়ামত দিব না। কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে, পানির তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে যাবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে, তখন আপনি হাউজে কাউসারের পানি বিলাতে থাকবে। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আপনার আমি হাউজে কাউসারের পানি দেব যেটা আহলা মিনাল আসাল, মধুর চাইতে মিষ্টি, আবিয়াতু মিনাল লাবান, দুধের চাইতে সাদা। আহলা মিনাল আসাল, মধুর চাইতে মিষ্টি, আবিয়াতু মিনাল লাবান, দুধের চাইতে সাদা, আবরাদু মিনাস সালজ, বরফের চাইতে ঠান্ডা, মান শারিবা মিনহা লাম ইয়াজমা আবাদা, একবার যে ঢোক গিলবে ওইটার চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী এমন জিনিস আপনারে দেব আপনি খুশি হয়ে যাবেন। একটার পর একটা জিনিস দিয়ে আমার নবীরে খুশি করেছে কে? আল্লাহ। তাই আমার নবীর পরিচয় জানার দরকার আছে না নাই? আমার নবীর আদর্শ জানার দরকার আছে না নাই? আওয়াজ করে উত্তর দিতে হবে ভুইঘরের ছেলেরা, নবী যা নিয়ে এসেছে সেটা, আরো জোরে পড়েন, নবী যা নিয়ে এসেছে সেটা, নবী যা নিষেধ করেছে সেটা, আমার নবীর আদর্শই আমার আদর্শ। নবীর আদর্শ মানতে হবে। নবীর আদর্শ না মানলে এই দুনিয়ায় পার পাওয়া যাবে না। এজন্য ওয়ার্ক প্ল্যান ঘোষণা করছি, কর্মসূচি নাম্বার 1, আমার নবীর আদর্শ জানতে হবে, আমার নবীর আদর্শ মানতে হবে, আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে জান কুরবান দিতে হবে। কর্মসূচি নাম্বার 2, আমার নবীর জীবনী পড়তে হবে, বায়োগ্রাফি। উই হ্যাভ টু নো দ্য বায়োগ্রাফি অফ আওয়ার বিলাভেড প্রফেট। আমার নবীর মতো প্রিয় মানুষ আর কেউ হতে পারে? আমার নবী সাধারণ নবী নাকি মহানবী? আরো জোরে বলেন। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সুবহানাল্লাহ পড়েন। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহে যাত না, যে জনকে বলি, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহে যাত না, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারে বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে?
এজন্য 2 নাম্বার কর্মসূচি হচ্ছে আমার নবীর জীবনী জানতে হবে। আমার নবীর বায়োগ্রাফি পাওয়া যায়, জীবনী গ্রন্থ পাওয়া যায়। এই কিছুদিন আগে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে হয়ে গেল ইসলামী বইমেলা, গেছিলেন আপনারা? যান না কেন? যাবেন, যে বিশ্বনবীর সিরাত গ্রন্থ নিয়ে আসবেন। বিশ্বনবীর জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ছেন এরকম কেউ আছেন এখানে? মাশাআল্লাহ, আছে তো, মাশাআল্লাহ। নেক্সট ভুইগরের মাহফিলে আসলে যদি কখনো আসে এই এলাকায়, জিজ্ঞেস করবো যে নবীর জীবনী কারা কারা পড়েছেন। ওই দিন সবার হাত তুলতে হবে। পারা যাবে ভুইগরের ছেলেরা। তার মানে 1 নাম্বার পরিচয় কি ছিল? রাসূলুল্লাহ। 2 নাম্বার শেষ নবী। 3 নাম্বার মানুষ ছিলেন। 4 নাম্বার মন গড়া কথা বলতেন না। 5 নাম্বার রাহমাতাল লিল আলামিন। 6 নাম্বার আমার নবীর চরিত্র ফুলের চাইতেও। 7 নাম্বার আলোর মশাল। 8 নাম্বার নিষ্পাপ নবী। 9 নাম্বার নবীরে গালি দিলে ওরে গালি দেয় কে? 10 নাম্বার নবীকে আল্লাহ যা ওয়াদা দিয়েছেন আল্লাহ সবটাই পূরণ করেছেন। আলহামদুলিল্লাহ পড়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। কি অনুরোধ? দেশের গান, দেশের গানও শুনবেন। এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্টক পথবে, শোষণের নাগ পাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। পড়েন আমিন। দোয়া করে দেন না, আল্লাহুম্মা আমিন। সবাই বসেন, দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বিশাল আকাশের মালিক, জমিনের মালিক, রাজাধিরাজ আল্লাহ জাল্লা শানুহু, গভীর রাত ভুইগরের এই মাঠে তোমার পেয়ারা বান্দা বান্দীদেরকে নিয়ে বিশ্বনবীর 10টা পরিচয় কোরআনের আলোকে জেনে তোমার দরবারে হাত তুললাম। আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে দাও। আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সবাইকে ক্ষমা করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা, কবরগুলোর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও। রব্বুল আলামিন কোরআন সুন্নাহ অনুযায়ী যেন জীবন গঠন করতে পারি তৌফিক দাও। 5 ওয়াক্ত সালাত